ইয়ামানের সানআ নামক এলাকায় এক ব্যক্তির জন্ম, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদিদের বড় এক পণ্ডিত। এই আব্দুল্লাহ ইবনে সাবাও প্ল্যান করে মুসলমানদের এত উত্থান সহ্য হয় না, কিভাবে ঠেকানো যায়। আব্দুল্লাহ ইবনে সাবা আবু বকর ওমর ফারুকের যুগে সাহস করে নাই মুসলমানদের বিরুদ্ধে কিছু করার জন্য, বাকি প্ল্যান করতেছে। বিসমিল্লাহ। ইবনে সাবা এবং ইহুদিরা চিন্তা করে দেখলো যে মুসলমানদের এই উত্থানের রহস্য কি। ইহুদিরা গবেষণা করে মুসলমানদের এই উত্থানের একটা রহস্য খুঁজে পেয়েছে। বলেন কয়টা? এই জিনিসটা মনে রাখবেন যে মুসলমানদের এত উত্থানের কারণ তাদের মাঝে একতা, তারা ঐক্যবদ্ধ একটা জাতি। বলেন আলহামদুলিল্লাহ। যদিও এখন না, এটা তখনের জন্য আলহামদুলিল্লাহ বললাম আমরা, তখনের জন্য তখন মানে তাদের চিন্তার কারণে আলহামদুলিল্লাহ বললাম যে আমাদের মাঝে একতা ছিল। পয়েন্ট বের করে ফেললো ইহুদিরা মুসলমানদের মাঝে একতা, এটা হলো তাদের শক্তি, সবচেয়ে বড় শক্তি। তাহলে বলেন তো পয়েন্টে কি অস্ত্রকে মূল টার্গেট নিছে যে মুসলমানরা অস্ত্রের বলে আগে গেছে? না, মূল পয়েন্ট কোথায়? যে না, মুসলমানদের মূল শক্তিটা তাদের একতা। এবার ইহুদিরা প্ল্যান করতেছে যে তাদের একতা নষ্ট করা যায় কিভাবে। তখন চিন্তা করে অস্ত্রের বলে, কয় না, অস্ত্রের বলে পারা যাবে না। 313 জনের সাথে 1000 পারে নাই, 60 জনের সাথে 60,000 পারে না। তাহলে এদেরকে অস্ত্রের বলে হারানো যাবে না, তাদের একতা নষ্ট করতে হবে বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে। তাহলে কিসের যুদ্ধ করবে এবার? বুদ্ধির যুদ্ধ। বলেন কিসের যুদ্ধ? বলেন তো আপনারা, মুসলমানদের উত্থানের কারণ কি পেল? এই একতা নষ্টের জন্য তারা কি যুদ্ধ করবে? বুদ্ধির যুদ্ধ। এবার বুদ্ধি করতেছে কি করা যায়। ওই ইয়ামানের সানআয় ইবনে সাবা নামে যে ব্যক্তির জন্ম, তার মাথায় বুদ্ধি একটা আসছে কি, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দয়ালু মানুষ, আমি মদিনায় যাই, যাওয়ার পরে সবার সামনে মুসলমান হমু। আসলে তো আমি মুসলমান না, আমি তো ভণ্ড। তো আমি সবার সামনে যাবো, যাই মুসলমান হমু, আর সবাইরে বুঝাবো আমি খুব বড় একজন বিশ্বাস, আল্লাহর ওলি মানুষ। এইভাবে কাজ করতে হবে। ইয়ামান থেকে আসলো মদিনায়, মনে আসেনি 6টা এলাকার নাম? এই ইয়ামান থেকে আসলো মদিনায়। মদিনায় আসার পর হযরত ওসমান গনির সামনে, সব মুসলমানদের সামনে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর এই ব্যক্তি ইবাদত বন্দিগি করে, অনেক মানুষ তার ইবাদত দেখা অনুপ্রাণিত হয়। মাশাআল্লাহ, এত ইবাদত করতে পারে একটা মানুষ। একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বইলা বসলো, মদিনার কোনো একটা দায়িত্ব আমারে দেওয়া যায় না? চিন্তা করুন, কে? ওই আব্দুল্লাহ ইবনে সাবা, যে আমাকে কি মদিনার কোনো দায়িত্ব দেওয়া যায় না? হযরত ওসমান গনি তার দিকে তাকায় বলল, তোমার মতলব আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে ছিল তো, আল্লাহ তাদেরকে ওরকম বুদ্ধিও দান করছেন। তোমার কথাবার্তা আমার কেমন যেন সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। এই ব্যক্তি বুঝে ফেললো, সর্বনাশ, আমি তো ধরা খেয়ে যাবো, তাহলে এই জায়গায় বেশি কথা টথা বলা যাবে না। কি করলো? আব্দুল্লাহ ইবনে সাবা কিছু তৈরি করলো, সহপাঠী কিছু পার্টি ভক্ত তৈরি করে প্রচার করতে লাগলো যে হযরত ওসমান গনির বিরুদ্ধে কিছু প্রচার করতে হবে। কি? 1 নাম্বার, হযরত ওসমান গনির বিরুদ্ধে প্রচার করতে লাগলো যে হযরতে ওসমান তার আত্মীয় স্বজনদেরকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে তাদেরকে দান করে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা ইতিহাস পড়লে জানবেন যে হযরত ওসমান গনি 2 হাত ভরে দান করতেন, এটা তার অভ্যাস ছিল। তো এটারে পয়েন্ট নিল যে ওসমান আসলে এই দান করে রাষ্ট্রীয় সম্পদ থেকে। এই গেল একটা কথা প্রচার করলো। 2, মুসলমানদের একটা দুর্বলতা আছে। কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীজির কন্যা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আহলে বাইত হিসাবে আমরা মহব্বত করি হযরত আলীকে খুব বেশি। মুসলমানদের এই দুর্বলতাটাকে আব্দুল্লাহ ইবনে সাবা কাজে লাগায়া মানুষকে বলতে লাগলো, আলী বেঁচে থাকতে হযরতে ওসমান শাসক হয় কিভাবে, খলিফা হয় কিভাবে? চিন্তা করছেন নি কেমনে কয়? মুসলমানদের মধ্যে অনেকে তার এই কথাটা টুপ গিলা নিল। ঠিকই তো, আলীর মতো এমন এক ব্যক্তি থাকতে ওসমান কিভাবে খলিফা হয়, মানে কাজ হয়ে গেছে এই কথায়। এইগুলা আস্তে আস্তে মানুষের মাঝে প্রচার করা শুরু করছে। ওসমান গনি তার ব্যাপারে যখন এগুলা শুনছে, তাকে মদিনা থেকে বের করে দিল। এই লোক মদিনা থেকে বের হয়ে গেল বসরায়। কোথায়? বসরায়। বসরায় যাওয়ার পর সে তার প্রচারের মধ্যে এইগুলা প্রচার করতে লাগলো, হযরত ওসমান আত্মসাৎকারী। আবার নাউজুবিল্লাহ পড়েন।
আর হযরত উসমান খেলাফতের যোগ্য না, তিনি উমাইয়া বংশের মানুষ কেন খলিফা হবে? হাশিমি বংশের লোক থাকতে হযরত আলী হলেন হাশিমি বংশের মানুষ, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা তিনি থাকতে একটা উমাইয়া বংশের লোক কিভাবে শাসক হয়? এই কথাটা সবাই টুপ গিলে ঠিকই তো, হাশিমি বংশ থাকতে উমাইয়া বংশের কিভাবে লোক শাসক হয়, খলিফা হয়? বসরার গভর্নর যখন জানতে পারছে এই লোক এই অবস্থা, বসরার গভর্নর তাকে বসরা থেকে বের করে দিল। বসরা থেকে এই লোক গেল কুফায়। কোথায়? কুফায় যাওয়ার পর সেখানে গিয়ে থেকে আগে থেকেই কিছু লোক হযরত ওসমানের বিরোধিতা করে আগে থেকেই। তাহলে তার এই জায়গায় একটু সহজ হয়ে গেল। তাদের মাঝে প্রচার প্রসার যখন চালাইতে লাগলো, কুফার গভর্নরও তার ব্যাপারটা জানতে পেরে সেখান থেকে তারে বের করে দিল, গেল শামে। শামের গভর্নর যিনি ছিলেন তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, পৃথিবীতে যত বুদ্ধিমান তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী শাসক ছিলেন তাদের মধ্যে আমিরে মুআবিয়া অন্যতম একজন শাসক, যাকে আল্লাহ প্রচুর তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী বানিয়েছেন। এই লোক শাম দেশে যাওয়ার পর, শাম দেশে যখন গেল, শামে যাওয়ার পর এই লোক চিন্তা করলো আমিরে মুআবিয়া তো খুব সতর্ক শাসক, তার আমলে তার রাজ্যে তেমন কিছু করা যাবে না, অপেক্ষা আছে কখন কারে বলা যায়। ঘটনাচক্রে একদিন কি করছে, নবীর এক সাহাবীর সাথে তার কথা, তার নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা, আব্দুল্লাহ ইবনে সাবা কয় আপনার সাথে একটু কথা ছিল গুরুত্বপূর্ণ। কি কথা বলো? আর উনি কিন্তু খুব ভালো মানুষ, আল্লাহওয়ালি মানুষ, খুব দাড়ি, মুসলমান, মাশাআল্লাহ। বলতেছি কি কথা? আচ্ছা, হযরতে উসমান যিনি খলিফা। কয় হ্যাঁ খলিফা। কয় তিনি তো উমাইয়া বংশের মানুষ। হ্যাঁ উমাইয়া বংশের মানুষ। তো হাশিমি বংশের লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে ওসমান কিভাবে শাসক হয়? আর হযরত ওসমান তো মাল আত্মসাৎ করে, নাউজুবিল্লাহ, এগুলা তো ঠিক না, এগুলা কেমন কথা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনে বলল, তোমার কথায় ইহুদিদের গন্ধ পাওয়া যায়। কি বললো? তোমার কথা তোমার এত ভালো মনে হচ্ছে না, তুমি কি আসলে ইসলাম প্রচার করো না অন্য কিছু? সাহাবী বলে ফেলছে। এই ব্যক্তি বুঝে গেল যে ঘটনা তো খারাপ, বেশি কথা বলা যাবে না, আবার চুপচাপ রইল। অনেকদিন পর রসুলের আরেক সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আপনাকে কিছু কথা বলতাম। কি কথা? উবাদা ইবনে সামিতকে এবার হযরত উসমানের বিরুদ্ধে যখন বলা শুরু করবে, উবাদা ইবনে সামিত কিছু না বইলা কয় আসো। হাত দইরা আমিরে মুআবিয়ার কাছে লয়ে গেছে। এই লোকরা আমার ভালো মনে হইতেছে না, কিছু একটা করেন। আমিরে মুআবিয়া চিন্তা করলেন, এরে যদি এখন কিছু করি, এর দাড়ি আছে, টুপি আছে, অন্যান্যরা বলবে টুপি দাড়িওয়ালা, আরেক টুপি দাড়িওয়ালারে ধরছে। আমিরে মুআবিয়া অনেক চিন্তা ভাবনা করে ফিতনা থেকে বাঁচার আশঙ্কায় তাকে শাম থেকে বের করে দিল। শাম থেকে এই লোক গেল মিশর, ইয়ামান থেকে আসলো মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর। মিশর যাওয়ার পর দেখে এই জায়গা তার জন্য উর্বর, তার মিশন সাকসেস করার জন্য মিশরকেই বেছে নেওয়া যায়। এই জন্য মনে রাখবেন, মুহররম আসলে যত উল্টা পাল্টা রুসুম দেখা যায়, এগুলা সব গোড়া মিশর, কুফা, ওখান থেকে আসছে। মিশর যাওয়ার পর তার প্রচার প্রচারণা ভালোভাবে চালাইতে লাগলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এক দল মানুষকে তৈরি করে ফেললো। সকলে বলেন ইন্না লিল্লাহ। ঠিক হলো না, এটা মুসিবত হয়ে গেল মুসলমানদের জন্য। মিশরের গভর্নর যখন তার ব্যাপারে জানতে পারছে, তাকে মিশর থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিল, তুমি মিশর থেকে বের হও, যাও। কিন্তু এই লোক মিশর থেকে বের হওয়ার আগে অলরেডি একটা জনগণ তার পক্ষে নিয়ে নিছে, বিশাল এক জামাত নিয়ে মিশর থেকে বের হলো। বসরায় তার কিছু অনুসারী তৈরি করছে, কুফায়ও কিছু অনুসারী তৈরি করছে। বসরা, কুফা আর মিশর, এই তিন অঞ্চলের বিরাট একটা জামাত নিয়ে আবার সে মদিনায় রওনা করলো। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনার বাহিরে অবস্থান করে করে হযরত উসমানের বিরুদ্ধে এবার 4টা অভিযোগ আনছে। বলেন কয়টা? 4টা। 1 নাম্বার, হযরতে ওসমান আত্মসাৎকারী, বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, হযরত ওসমান
কম বয়সী সাহাবীদেরকে বিভিন্ন পদে গভর্নর হিসাবে নিযুক্ত করছে, এটা ঠিক করে নাই, এটা তিনি অদূরদর্শিতার পরিচয় দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, হযরত ওসমান আব্দুল্লাহ ইবনে সাদ, যিনি আফ্রিকার বিজয় অর্জন করেছেন, আফ্রিকার বিজেতা, এই আব্দুল্লাহ ইবনে সাদকে হযরত ওসমান খুশি হয়ে অনেক পুরস্কার দিয়েছিলেন। তো ইবনে সাবা বলল, এতগুলা পুরস্কার একজন লোকরে দেওয়া ঠিক হয় নাই। তো অন্যান্যরা কয়, ঠিকই তো, এই কাজ কেন করলো, যেটা মানুষের স্বাভাবিক স্বভাব। 4 নাম্বার অভিযোগ, মারওয়ান ইবনুল হাকাম, যাকে হযরত ওসমান মক্কায় প্রবেশ করার অনুমতি দিয়েছে, এই 4টা অভিযোগ মানুষের কাছে করতে লাগলো, আর তার দল তার প্রচার প্রসার বাড়াইতে লাগলো। হযরত ওসমান গনির সাথে দেখা করার আগে আব্দুল্লাহ ইবনে সাবা মদিনার বড় বড় 3 জন সাহাবীর সাথে দেখা করলো। একজনের নাম হযরত আলী, আরেকজনের নাম তলহা, আরেকজনের নাম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জনের সাথে দেখা করলো। হযরত আলীকে গিয়ে বলতেছে, আপনি থাকতে এরকম হযরত ওসমানকে আমরা কেমনে খলিফা মানি? হযরত আলী কো, তোমার মতলব কি? হযরত আলী কিচ্ছু জানতেন না এই বিষয়গুলো। তোমার মতলবটা কি সেটা বলো। জি মানি। তোমার মতলব তো বেশি ভালো মনে হচ্ছে না, আমি যোগ্য না অযোগ্য এটা তোমার বলার জন্য কেউ বলছে? হযরত আলীর কাছে কথা বইলা তেমন চান্স পায় নাই। হযরত ওসমান গনি মসজিদে জুমার নামাজ পড়াইতে মিম্বরে দাঁড়ায়, এই আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে মসজিদে দাঁড়ায় বিদ্রোহ ঘোষণা করলো। অনেক মুসলমান মসজিদে দাঁড়ায় গেছে, আশেপাশে দেখতে তো মুসলমানই, আসলে তো ভিতরে অন্য কিছু অনেকের ভিতরে। তো মুসলমানরা দাঁড়ায় হযরত ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ। হযরত ওসমান বললেন, আচ্ছা তোমাদের সমস্যা কোথায় সেটা বলো। ওসমান গনিকে তখন বলল, 4টা সমস্যা আপনার। 1, আপনি মাল আত্মসাৎ করেন, এই বিষয়টা কি আপনি জানেন? ওসমান গনি রে কয়। ওসমান গনি কয়, আচ্ছা এই বুঝি কথা। কয় হ্যাঁ। কয় শোনো, আল্লাহ আমারে যেই পরিমাণ সম্পদ দান করেছেন, আমি খলিফা হওয়ার পর খলিফা হিসাবে যেই ভাতা নেয়, 1টি টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে এখনো পর্যন্ত ভাতা গ্রহণ করি না। মাল আত্মসাৎ দূরের কথা, আরে আমি নিজের বেতনটাও তো এই পর্যন্ত গ্রহণ করিনি। আমি হাত ভরে যা দান করি এগুলা সব আমার নিজস্ব সম্পদ থেকে দান করি, রাষ্ট্রীয় সম্পদ না। বলো দ্বিতীয় অভিযোগ কি? আপনি কম বয়সীদেরকে গভর্নর বানায়া দিছেন। হযরত ওসমান বললেন, কম বয়সীদেরকে দায়িত্ব দেওয়ার ঘটনা নবীর যুগেও ঘটছে, এটা শুধু আমি ঘটাইনি। কয় কিভাবে? রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ, পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, এই উসামার বয়স যখন 17 রাদিয়াল্লাহু তাআলা, 17 বছর বয়সে বিভিন্ন যুদ্ধের আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার সাথে পাঠাইছে। অথচ সাহাবী আমির যিনি মাত্র 17 বছর বয়স, তার অধীনে বয়স্ক সাহাবীদেরকে রাসূল পাঠিয়েছে। অতএব আল্লাহ রাসূল যোগ্যতা থাকার কারণে একজন কম বয়সী সাহাবীকে আমির বানিয়েছে। আমিও যোগ্যতা থাকার কারণে বিভিন্ন কম বয়সীদেরকেও গভর্নর বানিয়েছি। অতএব আমি আল্লাহ রাসূলের কর্মপন্থার বিরোধী কিছু করি নাই। প্রথম কথা, ইসলামের নামটা, ধর্মের নাম যে ইসলাম, এই নামই প্রমাণ করে এটা অন্যান্য ধর্মের চাইতে একদম আলাদা। অন্যান্য ধর্মের নামকরণ কোনো ব্যক্তির নামে অথবা অন্য কোনো নামকে কেন্দ্র করে রাখা হয়েছে। ইয়াহুদ এক ব্যক্তির নাম, তার নামের সাথে মিল রেখে ইয়াহুদি ধর্ম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা যিশু খ্রিস্ট বলে, সেই হিসাবে তাদের ধর্মের নাম খ্রিস্টান ধর্ম। জরথ্রুষ্ট ধর্ম আছে একটা, আবিষ্কারকের নাম জরথ্রুষ্ট, ধর্মের নামও জরথ্রুষ্ট। বৌদ্ধ ধর্মের নাম তাদের প্রধান যিনি বুদ্ধদেব, তার থেকেই, গৌতম বুদ্ধ যিনি, তার থেকেই নামকরণ করা হয়েছে বৌদ্ধ ধর্ম। ইসলাম কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের থেকে এই নাম ধার করে নেওয়া হয়েছে এমন না, বরং ইসলাম নামটাই আল্লাহর পক্ষ থেকে মনোনীত অর্থবোধক একটা নাম হলো ইসলাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। এই জন্য মুসলমান যারা, তারা আল্লাহর সামনেই আত্মসমর্পণ করে, আল্লাহর কাছেই মাথা নত করে। অন্যান্য ধর্মের ধর্মীয় গ্রন্থ আর ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ, এগুলোকে যদি জরিপ করা হয়,
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ধর্মীয় গ্রন্থ দিয়েছেন জাবুর কিতাব। আল্লাহ বলেন ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদকে জাবুর কিতাব দান করলাম। দাউদ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 500 বছর পরে জাবুর কিতাব লিপিবদ্ধ করা হলো। ওই যুগের 100 কবির কবিতা জাবুর কিতাবে আল্লাহর আসমানি কথার সাথে মানুষের কথাও ঢুকায় দেওয়া হলো। তাহলে এটা কি আসমানি কিতাব যেভাবে আসছে ওইভাবে রয়ে গেল না বিকৃত হয়ে গেল? তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, আমি মুসাকে কিতাব দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযা, আমি কাঠের মধ্যে বোর্ডের মধ্যে সব কিছু আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি, তখতের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি সব বিস্তারিতভাবে। মুসা নবীকে যে তাওরাত আল্লাহ দান করলেন, ঈসা নবী দুনিয়াতে আগমন করার 600 বছর আগে বাবেলের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে। বাইতুল মুকাদ্দাস ধ্বংস করলো যে বছর, সে বছর তাওরাত লিখিত বোর্ডগুলাও ধ্বংস হয়ে যায়। এই বোর্ডগুলা ধ্বংস হয়ে যাওয়ার পর 100 বছর পরে আবার তাওরাত কিতাব লিপিবদ্ধ করা হলো। এ পর্যন্ত কেউ এই কথা দাবি করতে পারেনি আগের তাওরাত আর পরের তাওরাত একই রকম হয়েছে, এটা বলতে পারে নাই। তাহলে তাওরাত কিতাবের মধ্যেও রদবদল হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 800 বছর আগে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত লাভ করেন। তার 300 বছর আগে ইউনুস নবীর জীবনী এক ব্যক্তি লেখছে। এক নবী ইন্তেকালের 500 বছর পরে যদি জীবনী লেখা হয়, এখান থেকেই বোঝা যায় উলট পালটের সম্ভাবনাই একদম বেশি, কারণ 500 বছর পরে একজনের জীবনী লেখা। ঈসা নবীর 933 বছর আগে সুলাইমান নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। ঈসা নবী আগমনের 250 বছর আগে সুলাইমান নবীর জীবনী লেখা হলো। সেখানেও তারা রদবদল করে দিলেন, মন মতো কিছু লিখে দিলেন, আল্লাহর কথাও কিছু রাখলেন। জরথ্রুষ্ট ধর্মীয় গ্রন্থের নাম মুস্তাহ। এই ধর্ম কবে আবিষ্কার হয়েছে সঠিক তথ্য জানা যায় না, তবে এতটুকু বলা যায় ইরান বিজয় যিনি করেছেন বাদশাহ ইস্কান্দার, এর 250 বছর আগে জরথ্রুষ্ট নামে এক ব্যক্তি এই ধর্মের প্রচার শুরু করছে। তার ধর্ম প্রচারটা ওই যুগের বাদশার খুব ভালো লাগছে। বাদশার ভালো লাগার কারণে তার ধর্মটা রাষ্ট্রের মধ্যে মোটামুটি পরিচিতি লাভ করছে। ওই ধর্মেরও একটা ধর্মীয় গ্রন্থ ছিল মুস্তাহ, আর এটা তো কোনো আসমানি গ্রন্থই না, এটা মানুষের বানানো। বৌদ্ধ ধর্মের প্রধান যিনি গৌতম বুদ্ধ, তিনি কোনো ধর্মীয় গ্রন্থ লেখেননি, লেখানোনি, নিজে লেখাননি, কারো দিয়া লেখানোনি, তো তাদের ধর্মীয় গ্রন্থই নেই। এইভাবে আপনার তাওরাত রদবদল হয়ে গেল। ঈসা নবীকে আল্লাহ দান করলেন ইনজিল কিতাব। এই ইনজিল কিতাব ঈসা নবীকে আল্লাহ দান করার পর ঈসা নবীকে আল্লাহ যখন উঠায় নিলেন আসমানে, তখন এটার অনুবাদ করা হলো। বলেন তো অনুবাদ আর মূল কিতাব এক না আলাদা? আলাদা। কোরআনের অনুবাদ এটাই কি কোরআন? কোরআনের অনুবাদ কি কোরআন? তো অনুবাদ আর মূল কিতাব এটা কখনো এক না। অনুবাদের মধ্যে যার যার মতো অনেক কিছু ঢুকায় দেওয়া যায়। ইনজিল কিতাব আল্লাহ দিলেন ঈসা নবীকে। ইনজিল কিতাবের মধ্যে এত পরিমাণ তারা রদবদল করে ফেললো, মানুষ বিকৃত করে ফেললো, নামের পরিবর্তন করে অর্থ লিখে দিল। আহমদ
আমাদের নবীর একটা নাম, কোরআনেও আহমদ। মোহাম্মদ আমাদের নবীর নাম, কোরআনেও মোহাম্মদ। ঈসা নবীর নাম, কোরআনেও ঈসা। ইনজিল কিতাবের মধ্যে আমাদের নবীর নাম যে আহমদ, এই আহমদ না লেখা লিখে দিল দ্য প্রেজড ওয়ান। এটা আহমদের অর্থ অধিক প্রশংসাকারী। নামের কখনো অর্থ লেখা হয় না। নাম আপনাদের যার নাম আব্দুর রহমান, কানাডা গেলেও আব্দুর রহমান, আমেরিকা গেলেও আব্দুর রহমান। এখানে নামের পরিবর্তন করে অর্থ লিখে দিল দ্য প্রেজড ওয়ান। দেখলে কে বুঝবো যে এটা আহমদ, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা নবীর নাম তারা রাখলো এসিস। নামের শুরুতে তাদের একটা নিয়ম আছে, যে বসানো, যে লাগায়া দিয়া ঈসা নবীর ঈসা নামরে করে দিল জেসিস। ইয়াকুব নবীর নামের শুরুতে রিয়া বাদ দিয়ে তারা বানালো একব। একবের আগে তারা নিয়ম অনুযায়ী যে বসায়া দিল, করে দিল জ্যাকব। তাহলে ইয়াকুব নবীর নাম কি হয়ে গেল? জ্যাকব। ইব্রাহিম নবীর নাম কোরআনেও ইব্রাহিম। 1500 বছর আগে ইব্রাহিম, এখনো ইব্রাহিম। আল্লাহ বলেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ। মুসা নবীর নাম 1500 বছর আগে কোরআনে মুসা, এখনো মুসা। আল্লাহ বলেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ঈসা নবীর নাম 1500 বছর আগে কোরআনে ঈসা, এখনো ঈসা। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা। এইভাবে নাম মূল রাখা এটা হলো একটা নিয়ম, কিন্তু এটার অর্থ করা অথবা এদিক সেদিক পরিবর্তন করা, এটাই বোঝা যায় যে কোনো কিতাব পরিবর্তন করার জন্য এতটুকুই যথেষ্ট। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কত সুন্দর নাম। এই নামটাকে তারা ইউ বাদ দিয়ে এটাকে বানাইলো ওসেফ। ওসেফ বানানোর পর নিয়ম অনুযায়ী শুরুতে যে বসায়া দিয়ে বানায়া দিল জোসেফ। তাহলে ইয়াকুব নবীরে বানাইলো জ্যাকব, ঈসা নবীরে বানাইলো জেসিস, ইউসুফ নবীকে বানাইলো জোসেফ। শুধু তাই না, ইনজিলের বিভিন্ন কপি সারা পৃথিবীর মধ্যে যখন তারা তৈরি করলো, বড় এক পাদ্রী দেখলো আমাদের এতগুলা কপি, এক কপির সাথে আরেক কপির মিল নাই। 1500 বছর আগের কোরআন আর আজকের কোরআন কোনো পরিবর্তন পাবেন না। কোটি কোরআন, এক লক্ষ কোরআন, সব একরকম। কিন্তু এটার মধ্যে এত পরিমাণ রদবদল করলো। প্রধান পাদ্রী চিন্তা করলো আমাদের এতগুলা কিতাব থাকা ঠিক না। অথচ আমরা কেউ কখনো চিন্তা করি না যে আমাদের এতগুলা কোরআন। কোরআন 1 কোটি হইলেও কোরআন এটা যেমন, ওই 1 কোটিটাও এমন। একটাও যদি দুনিয়া থেকে কোরআন, তো কোরআন এটা এমনই। সারা দুনিয়ার মানুষ যদি কোরআন জ্বালায় যায়, 10 জন হাফেজ দাঁড়াবে, 10 জনে পুরা কোরআন মুখস্থ শোনাবে, 10 জন একই রকম শোনাবে। প্রধান পাদ্রীর পরামর্শে ইনজিলের 70টা কপি তৈরি করা হলো। কয়টা? প্রধান পাদ্রী এই কপিগুলা দেখা 4টা কপি সিলেক্ট করলো। এই 4টার মধ্যে একটার নাম সার্কিং ভার্সন। আচ্ছা, ভার্সন কাকে বলে বলেন তো আপনারা? ভার্সন মানে আগে যেটা ছিল এটার চাইতে আরেকটু উন্নত। যে মোবাইলের এখন নিউ ভার্সন আসছে আমরা বলি, তাহলে ভার্সন মানে আগে যা ছিল এর চেয়ে আরো উন্নত। 1500 বছর আগে কোরআন এটাই ছিল, এখনো এটা আছে। এটা কোনো ভার্সন না, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। এইভাবে তারা কিতাবের পরিবর্তন করলো। তো ইনজিল কিতাবকেও পরিবর্তন করে দিল। কিন্তু কোরআন আমাদের নবীর জামানায় সিনায় ধারণ করলো সাহাবায়ে কেরাম, গাছের পাতায় লেখলো, হাড্ডিতে লেখলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 4টা কোরআনের কপি তিনি করলেন, বড় বড়। এর মধ্যে উনি বিভিন্ন জায়গায় পাঠাইলেন। এখনো যদি আপনারা আমার সামনের এই কোরআনের সাথে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কোরআন মিলায়া দেখতে চান, দেখতে পারেন। এখনো কিভাবে? একটু টাকা খরচ হবে। ওসমান গনির যুগের 2টা কোরআনের কপি এখনো দুনিয়াতে আছে, একটা তাশখন্দের লাইব্রেরিতে আর একটা ইস্তাম্বুলের লাইব্রেরিতে। টাকা খরচ করে তাশখন্দে যাবেন, যাওয়ার পর লাইব্রেরিতে ঢুকবেন, ঢুকার পর কোরআন খুলবেন, খোলার পর সূরা বাকারার 137 নম্বর আয়াতে যাবেন। কত? সূরা বাকারার
137 নম্বর আয়াতে গিয়ে দেখবেন রক্তের একটু চিহ্ন দেখা যায়। এই রক্তের চিহ্নটা কিভাবে আসলো? 35 হিজরির 17 অথবা 18 জিলহজ শুক্রবার দিন বিদ্রোহীরা হজরত উসমান গনিকে যখন শহীদ করে দেয়, উসমান গনির ওই শাহাদাতের রক্তের ফোটার চিহ্নটা এখনো তাশখন্দের লাইব্রেরির ওই কোরআনে, যেই কোরআন উসমান গনি পড়তেছিলেন, এই রক্তের চিহ্ন এখনো 137 নম্বর আয়াতে আছে। তো যদি মিলাইতে চান যে হুজুর মিলাবো, তো এটা একটা নিয়ে যাবেন বাংলাদেশ থেকে, আর ওখানে গিয়া পরে পরে মিলাইবেন, দেখবেন কোনো পরিবর্তন পাবেন না। তাহলে ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের গ্রন্থ পেয়ে আমরা খুশি না বেজার? এই জন্য আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এখন এই ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে একতা ছিল, ভ্রাতৃত্ব খুব বেশি ছিল। এই একতাটা নষ্ট হলো কবে? খুব মন দিয়ে শুনবেন। এটা শোনার আগে আমরা শুনব মুসলমানদের যে খলিফা হতেন, এই খলিফা নির্বাচন কিভাবে হতো। মনে রাখবেন, মুসলমানদের খলিফা নির্বাচনের মৌলিক 4টি পদ্ধতি পাওয়া যায়। কয়টি? বিসমিল্লাহ। 1 নাম্বার পদ্ধতি ইশারা। ইশারা বুঝেননি? মানে ইশারায় বলবে, যিনি দুনিয়াতে আছেন উনি ইশারায় বুঝাবে যে আমার পরে অমুকে খলিফা হবে। ডাইরেক্ট বলবে না, মানে ইশারায় বুঝাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন, ডাইরেক্ট পরের খলিফার নাম বলে যান নাই, তবে ইশারায় বুঝিয়েছেন আমার পরে কে খলিফা হবে। ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরাম মসজিদে নামাজের অপেক্ষায়। নবীজি বললেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন্নাস, তোমরা আবু বকরকে বলো আবু বকর যেন নামাজ পড়ায়। এখন বলেন তো, রসুল জীবিত থাকতেই একজন সাহাবীকে দিয়ে নামাজ পড়ানো, তার মানে রসুল তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের খলিফা যিনি হয় তিনি ইমামও হয়, এইটা মনে রাখবেন। মুসলমানদের খলিফা যিনি হয় তিনি মসজিদের খতিব হয়, তিনি ইমামও হন। আবু বকর সিদ্দিককে ইমাম বানায় দেওয়ার দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রসুল চায় মুসলমানরা আবু বকরের নেতৃত্বেই যেন আমার পরে থাকে, ইঙ্গিত। সহিহ বুখারীর বর্ণনা, এক মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক মহিলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর ফাক্কাল্লামাতহু ফি শাই, কোন একটা বিষয়ে কথা বলছে। ফাআমারাহা বিআমরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে একটা বিষয়ে আদেশ করছে। মহিলা কি জানে শুনলো, শোনার পর নবীজিকে বললেন, ইন লাম আজিদকা, হুজুর আপনারে যদি না পাই তাহলে এই জাতীয় গুরুত্বপূর্ণ মাসালা কোথায় জানবো যদি আপনারে না পাই। ইনলাম আজিদকার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, হুজুর ভবিষ্যতে যদি আমি বিপদে পড়ি, ইন আসাবাকাল মাউত, আপনি যদি মারা যান, ফালাম আজিদকা, আর আপনাকে যদি না পাই, ফামা আফআলু, তখন আমি কি করব। বুঝেন, মহিলা বলতেছে, হুজুর আপনি যদি দুনিয়াতে না থাকেন আর যদি আমি কোনো মাসালাগত সমস্যায় পড়ি, তখন আমি কি করব। রসুল যে জবাবটা দিলেন, জবাবটা সবাই মন দিয়ে শোনেন। فقال رسول الله صلى الله عليه وسلم إن لم تجديني فأتي أبا بكر, আমাকে যদি না পাও সমস্যা কি, আমার আবু বকর আছে না, আবু বকরের কাছে আইসা সমাধান নিয়ে নিবা। এখান থেকে কি ইঙ্গিত বোঝা যায়? আমার পরে মুসলমানদের বিভিন্ন ঝামেলা যত সমস্যা, এই সমাধানের জন্য মুসলমান যেন কার কাছে আসে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা। কথা প্রসঙ্গে নবীজি বললেন, লা আদরি মা বাকাই ফিকুম,
আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে থাকবো, মনে হচ্ছে আর বেশি দিন থাকবো না। নবীজির উদ্দেশ্য, নবী এই জাতীয় কথা বলা মানি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। তো বলতেছে আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে থাকবো, আমি না থাকলে কোনো সমস্যা নাই। ফাকতাদু বিল্লাদাইনি মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর, আমার অবর্তমানে আমার পরে তোমরা ওই দুই ব্যক্তির অনুসরণ করো। ইঙ্গিত করলেন আবু বকর এবং ওমর, আমি যদি না থাকি আবু বকর আর ওমরের অনুসরণ করবে। এই হাদিসে দুই সাহাবীর নাম বলে ফেলছে, ইঙ্গিত করে ফেলছে, একজন আবু বকর আর একজন ওমর। এখান থেকে বোঝা যায় রাসূলের পরে খলিফা হবেন আবু বকর, তারপর হবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মুসলমানদের খলিফা নির্বাচনের এক নাম্বার পদ্ধতি ইশারা, ডাইরেক্ট কারো নাম না বলা, ইশারা। দুই নম্বর পদ্ধতি, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবে, এটা দ্বিতীয় পদ্ধতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তার পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গিয়েছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। অনেক সাহাবীর কাছ থেকে উনি পার্সোনাল অভিমত নিছে, ডাক দিয়ে আচ্ছা ওমর কেমন একটু বলো তো। তো বিভিন্ন জন বলছে খুব ভালো, কেউ কেউ বলছে সব ঠিক আছে, একটু রাগী, বেশি রাগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা এই কথা বলো, আমি তো দেখছি ওমরের চাইতে এই পদের যোগ্য দুনিয়াতে আর কাউকে দেখছি না। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফার নাম ঘোষণা করলেন। এটা গেল দ্বিতীয় পদ্ধতি। তিন নাম্বার পদ্ধতি, জীবিত খলিফা পরের খলিফার নাম ঘোষণা করবে না, শুরা কমিটি বানায়া দিবে, এই কমিটি পরের খলিফা নির্বাচন করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 6 জনের একটা শুরা সদস্য বানায়া দিছে, নিজের ছেলেকে এই সদস্যের মধ্যে রাখে নাই, আবার সদস্যদেরকে বলেও দিয়েছে আমার ছেলের নামও প্রস্তাব কইরো না। এটা অনেক ঐতিহাসিকগণ লেখছেন। তো শুরা সদস্য, আবার কেউ কেউ যদি এই জায়গাটায় মতভেদ করেছেন, তো যাই হোক, শুরা সদস্য যেই 6 জনকে বানাইছেন, এই 6 জনকে দায়িত্ব দিলেন আমার পরের খলিফা তোমরা নির্বাচন করবা। এটা তৃতীয় পদ্ধতি। প্রথম ইশারা, দ্বিতীয় পদ্ধতি জীবিত খলিফা নাম ঘোষণা করবে, তৃতীয় পদ্ধতি জীবিত খলিফা একটা শুরা কমিটি গঠন করবে, ওই কমিটি পরের খলিফা নির্বাচন করবে। 4 নম্বর পদ্ধতি, জনগণের মধ্যে একটা দল খলিফার হাতে বায়াত হবে, তখন আস্তে আস্তে অন্যরা বায়াত হবে। এটা 4 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতিটা ইশারাও না, পরের খলিফার নামও ঘোষণা করা হবে না, শুরা কমিটিও গঠন করা হবে না, জনগণের উপর দায়িত্ব পড়ে যাবে, তারা যার হাতে বায়াত হবে অন্যরা আস্তে আস্তে তার হাতে বায়াত হবে। এটা 4 নম্বর পদ্ধতি। এই কথা বুঝে আসছে আপনাদের? যদি বুঝে থাকেন তাহলে মূল আলোচনায় ঢুকি, খুব মন দিয়ে শুনবেন। মুসলমানদের একতাটা নষ্ট হলো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার আগে মুনাফিকদের অনেক নেতৃত্ব ছিল, মুনাফিকদের এই সেই বিভিন্ন নেতৃত্ব, ইয়াহুদিরাও খুব নেতৃত্ব দেয়। ইয়াহুদিদের এবারতখানা ছিল মদিনায়, ইয়াহুদিদের বড় বড় আলেম ছিল মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ইয়াহুদিদের সাথে সন্ধি করলেন, আমাদের উপর যদি কোনো আক্রমণ আসে তোমরা আমাদের সহযোগিতায় এগিয়ে আসবে, তোমাদের উপর কোনো আক্রমণ আসলে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে যাব। দুই পক্ষের চুক্তি হলো, ইয়াহুদিদের সাথে এই চুক্তি হলো। ইয়াহুদিরা তলে তলে মক্কার কাফেরদের সাথে গোপন পরামর্শ করে আল্লাহ রসুলকে হত্যার প্ল্যান করতে লাগলো। তাহলে চুক্তি রক্ষা করলো না ভঙ্গ করলো? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিছে, হুজুর আপনার সাথে একটু কথা আছে, আমগো এলাকায় আসেন। নবীজি গেলেন ইয়াহুদিদের এলাকায়। যাওয়ার পর ইয়াহুদিদের এলাকায় নবীজি যখন গেলেন, নবীর সাথে সাহাবী ছিলেন কয়েকজন। ইয়াহুদিরা সাহাবীদেরকে দেখা বললেন আপনার সাথে যারা আছে তাদেরকে সরায়া দেন। সাহাবাদের মধ্যে একটু সন্দেহ লাগলো, ঘটনা কি আমগরে সরায় দেয় কেন? তো নবীজি বললেন থাক তোমরা যাও, একটু হাঁটাহাঁটি করো, ওইদিকে দেখি তারা মনে আমার সাথে কোনো পার্সোনাল কথা বলবে। নবীজিকে একটা দেয়ালের পাশে বসাইছে, একটা দেয়াল, এই দেয়ালের একদম পাশে বসাইছে। বসানোর পর এখানে বৈশা বৈশা কথা বলতেছে, হুজুর এই সেই হুদা আন্দাজি কথাবার্তা।
দেয়ালের পাশে বসাইয়া আরেকজনের কাছে একটা পাথর দিয়া উঠাইয়া দিছে, যা তুই দেয়ালের উপরে গিয়ে ওইটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসা ওই বরাবর উপরে ওইটা, উপর থেকে একটা পাথর মোহাম্মদের উপর ফালা তাকে হত্যা করবে। বুঝে আসছে? এইভাবে হত্যার প্ল্যান করে বসে কথা বলতেছে, আরেকজনে উঠাইয়া দিছে। জিবরিল আমিন আইসা কয়, আপনি এখান থেকে তাড়াতাড়ি যান, ইহুদিরা আপনারে মারার প্ল্যান করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিষয়টা জানলেন, তাদেরকে আস্তে আস্তে মদিনা থেকে বের করে দেওয়া হলো। গেল তারা খায়বারে। খায়বারে থাকার পরও আস্তে আস্তে মুসলমানদের শাসন আমলেই তাদেরকে খায়বার থেকেও চূড়ান্তভাবে বের করে দেওয়া হলো। মুসলমানদের উত্থান প্রতিদিন বাড়তাছে, ইসলামের জয় জয়কর অবস্থা এখন আর শুধু মক্কা মদিনায় না, সারা দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সামনেও ইসলাম নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই বিষয়টা ইহুদিরা কোনোভাবেই মেনে নিতে পারে না। ঘটনা কি? ইসলাম এমনভাবে প্রতিষ্ঠিত কেন হচ্ছে? ইহুদিরা ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে তাদের এই উত্থান থামানো যায়। নবীর যুগে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, এই দুই খলিফার শাসন আমলেও ইহুদিরা কোনো প্ল্যান করতে পারে নাই, কারণ তারা দুজন খুব বিচক্ষণ ছিলেন, জানে যে তাদের আমলে কিছু করা যাবে না। তৃতীয় খলিফা হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গনি একদিক দিয়ে ছিলেন ধনী মানুষ, আবার শাসক ছিলেন। অন্য দিক দিয়ে তিনি খুব নরম মানুষ ছিলেন, দয়ালু মানুষ ছিলেন, সবচেয়ে দানবীর ছিলেন সাহাবীদের মধ্যে। ওসমান গনি দয়ালু হওয়াটা ইহুদিরা দুর্বল হিসাবে নিল, যে উনি তো একটু নরম মানুষ, এটাকে দুর্বলতা হিসাবে নিল ইহুদিরা। এবার 6টা দেশের নাম বলবো, মুখস্থ রাখবেন। 1 নাম্বার ইয়ামান, বলেন কি? 2 মদিনা, 3 বসরা, 4 কুফা, 5 শাম, 6 মিশর। মনে থাকবে? 1 নাম্বার ইয়ামান, 2 নাম্বার মদিনা, 3 নাম্বার বসরা, 4 নাম্বার কুফা, 5 নাম্বার শাম বা সিরিয়া, 6 নাম্বার মিশর। কয়টা নাম বললাম? এই 6 নাম মনে রাখবেন, কাজে লাগবে। ইয়ামানের সনআ নামক এলাকায় এক ব্যক্তির জন্ম, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদিদের বড় এক পণ্ডিত। এই আব্দুল্লাহ ইবনে সাবাও প্ল্যান করে মুসলমানদের এত উত্থান সহ্য হয় না, কিভাবে ঠেকানো যায়। আব্দুল্লাহ ইবনে সাবা আবু বকর ওমর ফারুকের যুগে সাহস করে নাই মুসলমানদের বিরুদ্ধে কিছু করার জন্য, বাকি প্ল্যান করতেছে। বিসমিল্লাহ। ইবনে সাবা এবং ইহুদিরা চিন্তা করে দেখলো যে মুসলমানদের এই উত্থানের রহস্য কি। ইহুদিরা গবেষণা করে মুসলমানদের এই উত্থানের একটা রহস্য খুঁজে পেয়েছে। বলেন কয়টা? এই জিনিসটা মনে রাখবেন যে মুসলমানদের এত উত্থানের কারণ তাদের মাঝে একতা, তারা ঐক্যবদ্ধ একটা জাতি। বলেন আলহামদুলিল্লাহ। যদিও এখন না, এটা তখনের জন্য আলহামদুলিল্লাহ বললাম আমরা, তখনের জন্য ওই তখন মানে তাদের চিন্তার কারণে আলহামদুলিল্লাহ বললাম যে আমাদের মাঝে একতা ছিল। পয়েন্ট বের করে ফেললো ইহুদিরা মুসলমানদের মাঝে একতা, এটা হলো তাদের শক্তি, সবচেয়ে বড় শক্তি। তাহলে বলেন তো পয়েন্টে কি অস্ত্রকে মূল টার্গেট নিছে, যে মুসলমানরা অস্ত্রের বলে আগে গেছে? না, মূল পয়েন্ট কোথায়? যে না, মুসলমানদের মূল শক্তিটা তাদের একতা। এবার ইহুদিরা প্ল্যান করতেছে যে তাদের একতা নষ্ট করা যায় কিভাবে। তখন চিন্তা করে অস্ত্রের বলে, কয় না, অস্ত্রের বলে পারা যাবে না। 313 জনের সাথে 1000 পারে নাই, 60 জনের সাথে 60,000 পারে না। তাহলে এদেরকে অস্ত্রের বলে হারানো যাবে না, তাদের একতা নষ্ট করতে হবে বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে। তাহলে কিসের যুদ্ধ করবে এবার? বুদ্ধির যুদ্ধ। বলেন কিসের যুদ্ধ? বলেন তো আপনারা, মুসলমানদের উত্থানের কারণ কি পেল? এই একতা নষ্টের জন্য তারা কি যুদ্ধ করবে? বুদ্ধির যুদ্ধ। এবার বুদ্ধি করতেছে কি করা যায়। ওই ইয়ামানের সনআয় ইবনে সাবা নামে যে ব্যক্তির জন্ম, তার মাথায় বুদ্ধি একটা আসছে। কি? যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ালু মানুষ, আমি মদিনায় যাই, যাওয়ার পরে সবার সামনে মুসলমান হমু। আসলে তো আমি মুসলমান না, আমি তো ভণ্ড। তো আমি সবার সামনে যাবো, যাই মুসলমান হমু, আর সবাইরে বুঝাবো আমি খুব বড় একজন পিশাব, আল্লাহর ওলি মানুষ। এইভাবে কাজ করতে হবে। ইয়ামান থেকে আসলো মদিনায়, মনে আসেনি 6টা এলাকার নাম? এই ইয়ামান থেকে আসলো মদিনায়।
মদিনায় আসার পর হযরত উসমান গনির সামনে সব মুসলমানদের সামনে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর এই ব্যক্তি ইবাদত বন্দিগি করে, অনেক মানুষ তার ইবাদত দেখা অনুপ্রাণিত হয়, মাশাআল্লাহ এত ইবাদত করতে পারে একটা মানুষ। একদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বইলা বসলো, মদিনার কোনো একটা দায়িত্ব আমারে দেওয়া যায় না? চিন্তা করে, কে? ওই আব্দুল্লাহ ইবনে সাবা, যে আমাকে কি মদিনার কোনো দায়িত্ব দেওয়া যায় না? হযরত উসমান গনি তার দিকে তাকায় বলল, তোমার মতলব আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে ছিল তো, আল্লাহ তাদেরকে ওরকম বুদ্ধিও দান করছেন। তোমার কথাবার্তা আমার কেমন যেন সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। এই ব্যক্তি বুঝে ফেললো, সর্বনাশ, আমি তো ধরা খেয়ে যাব, তাহলে এই জায়গায় বেশি কথা বলা যাবে না। কি করলো? আব্দুল্লাহ ইবনে সাবা কিছু তৈরি করলো, সহপাঠী কিছু পার্টি ভক্ত তৈরি করে প্রচার করতে লাগলো যে হযরত উসমান গনির বিরুদ্ধে কিছু প্রচার করতে হবে। কি? এক নাম্বার, হযরত উসমান গনির বিরুদ্ধে প্রচার করতে লাগলো যে হযরতে উসমান তার আত্মীয় স্বজনদেরকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে তাদেরকে দান করে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা ইতিহাস পড়লে জানবেন যে হযরত উসমান গনি 2 হাত ভরে দান করতেন, এটা তার অভ্যাস ছিল। তো এটারে পয়েন্ট নিল যে উসমান আসলে এই দান করে রাষ্ট্রীয় সম্পদ থেকে। এই গেল একটা কথা প্রচার করলো। 2, মুসলমানদের একটা দুর্বলতা আছে। কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীজির কন্যা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আহলে বাইত হিসাবে আমরা মহব্বত করি হযরত আলীকে খুব বেশি। মুসলমানদের এই দুর্বলতাটাকে আব্দুল্লাহ ইবনে সাবা কাজে লাগায়া মানুষকে বলতে লাগলো, আলী বেঁচে থাকতে হযরতে উসমান শাসক হয় কিভাবে, খলিফা হয় কিভাবে? চিন্তা করছেননি কেমনে কয়? মুসলমানদের মধ্যে অনেকে তার এই কথাটা টুপ গিলা নিল, ঠিকই তো, আলীর মতো এমন এক ব্যক্তি থাকতে উসমান কিভাবে খলিফা হয়, মানে কাজ হয়ে গেছে এই কথায়। এইগুলা আস্তে আস্তে মানুষের মাঝে প্রচার করা শুরু করছে। ওসমান গনি তার ব্যাপারে যখন এগুলা শুনছে, তাকে মদিনা থেকে বের করে দিল। এই লোক মদিনা থেকে বের হয়ে গেল বসরায়। কোথায়? বসরায়। বসরায় যাওয়ার পর সে তার প্রচারের মধ্যে এইগুলা প্রচার করতে লাগলো, হযরত উসমান আত্মসাৎকারী, আবার নাউজুবিল্লাহ পড়েন। আর হযরত উসমান খেলাফতের যোগ্য না, তিনি উমাইয়া বংশের। উমাইয়া বংশের মানুষ কেন খলিফা হবে? হাশিমি বংশের লোক থাকতে হযরত আলী হলেন হাশিমি বংশের মানুষ, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, তিনি থাকতে একটা উমাইয়া বংশের লোক কিভাবে শাসক হয়? এই কথাটা, মানে এই কথাটা সবাই টুপ গিলে, ঠিকই তো, হাশিমি বংশ থাকতে উমাইয়া বংশের কিভাবে লোক শাসক হয়, খলিফা হয়? বসরার গভর্নর যখন জানতে পারছে এই লোক এই অবস্থা, বসরার গভর্নর তাকে বসরা থেকে বের করে দিল। বসরা থেকে এই লোক গেল কুফায়। কোথায়? কুফা। কুফায় যাওয়ার পর সেখানে গিয়ে থেকে আগে থেকেই কিছু লোক হযরত উসমানের বিরোধিতা করে, আগে থেকেই। তাহলে তার এই জায়গায় একটু সহজ হয়ে গেল। তাদের মাঝে প্রচার প্রসার যখন চালাইতে লাগলো, কুফার গভর্নরও তার ব্যাপারটা জানতে পেরে সেখান থেকে তারে বের করে দিল, গেল শামে। শামের গভর্নর যিনি ছিলেন তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, পৃথিবীতে যত বুদ্ধিমান তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী শাসক ছিলেন তাদের মধ্যে আমিরে মুআবিয়া অন্যতম একজন শাসক, যাকে আল্লাহ প্রচুর তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী বানিয়েছেন। এই লোক শাম দেশে যাওয়ার পর, শাম দেশে যখন গেল, শামে যাওয়ার পর এই লোক চিন্তা করলো, আমিরে মুআবিয়া তো খুব সতর্ক শাসক, তার আমলে তার রাজ্যে তেমন কিছু করা যাবে না, অপেক্ষা আছে কখন কারে বলা যায়। ঘটনাচক্রে একদিন কি করছে, নবীর এক সাহাবীর সাথে তার কথা, তার নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা, আব্দুল্লাহ ইবনে সাবা কয়, আপনার সাথে একটু কথা ছিল গুরুত্বপূর্ণ। কি কথা বলো? আর উনি কিন্তু খুব ভালো মানুষ, আল্লাহওয়ালি মানুষ, খুব দাড়ি, মুসলমান, মাশাআল্লাহ। বলতেছি কি কথা? আচ্ছা, হযরতে উসমান যিনি খলিফা। কয় হ্যাঁ খলিফা। কয় তিনি তো উমাইয়া বংশের মানুষ। হ্যাঁ উমাইয়া বংশের মানুষ। তো হাশিমি বংশের লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতে ওসমান কিভাবে শাসক হয়? আর হযরত উসমান তো মাল আত্মসাৎ করে, নাউজুবিল্লাহ।
এগুলা তো ঠিক না, এগুলা কেমন কথা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনে বলল, তোমার কথায় ইহুদিদের গন্ধ পাওয়া যায়। কি বললো? তোমার কথা তোমার তো ভালো মনে হচ্ছে না, তুমি কি আসলে ইসলাম প্রচার করো না অন্য কিছু? সাহাবী বলে ফেলছে। এই ব্যক্তি বুঝে গেল যে ঘটনা তো খারাপ, বেশি কথা বলা যাবে না, আবার চুপচাপ রইল। অনেকদিন পর রসুলের আরেক সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আপনাকে কিছু কথা বলতাম। কি কথা? উবাদা ইবনে সামিতকে এবার হযরত উসমানের বিরুদ্ধে যখন বলা শুরু করবে, উবাদা ইবনে সামিত কিছু না বইলা কয়, আসো। হাত ধইরা আমিরে মুয়াবিয়ার কাছে লয়ে গেছে। এই লোকরে আমার ভালো মনে হইতেছে না, কিছু একটা করেন। আমিরে মুয়াবিয়া চিন্তা করলেন, এরে যদি এখন কিছু করি, এর দাড়ি আছে, টুপি আছে, অন্যান্যরা বলবে টুপি দাড়িওয়ালা, আরেক টুপি দাড়িওয়ালারে ধরছে। আমিরে মুয়াবিয়া অনেক চিন্তা ভাবনা করে ফিতনা থেকে বাঁচার আশঙ্কায় তাকে শাম থেকে বের করে দিল। শাম থেকে এই লোক গেল মিশর, ইয়ামান থেকে আসলো মদিনা, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর। মিশর যাওয়ার পর দেখে এই জায়গা তার জন্য উর্বর, তার মিশন সাকসেস করার জন্য মিশরকেই বেছে নেওয়া যায়। এই জন্য মনে রাখবেন, মুহররম আসলে যত উল্টা পাল্টা রুসুম দেখা যায়, এগুলা সব গোড়া মিশর, কুফা, ওখান থেকে আসছে। মিশর যাওয়ার পর তার প্রচার প্রচারণা ভালোভাবে চালাইতে লাগলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এক দল মানুষকে তৈরি করে ফেললো। সকলে বলেন ইন্না লিল্লাহ। ঠিক হলো না, এটা মুসিবত হয়ে গেল মুসলমানদের জন্য। মিশরের গভর্নর যখন তার ব্যাপারে জানতে পারছে, তাকে মিশর থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিল, তুমি মিশর থেকে বের হও, যাও। কিন্তু এই লোক মিশর থেকে বের হওয়ার আগে অলরেডি একটা জনগণ তার পক্ষে নিয়ে নিছে, বিশাল এক জামাত নিয়ে মিশর থেকে বের হলো। বসরায় তার কিছু অনুসারী তৈরি করছে, কুফায়ও কিছু অনুসারী তৈরি করছে। বসরা, কুফা আর মিশর, এই তিন অঞ্চলের বিরাট একটা জামাত নিয়ে আবার সে মদিনায় রওনা করলো। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনার বাহিরে অবস্থান করে করে হযরত উসমানের বিরুদ্ধে এবার 4টা অভিযোগ আনছে। বলেন কয়টা? 4টা। 1 নাম্বার, হযরতে ওসমান আত্মসাৎকারী, বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, হযরত ওসমান কম বয়সী সাহাবীদেরকে বিভিন্ন পদে গভর্নর হিসাবে নিযুক্ত করছে, এটা ঠিক করে নাই, এটা তিনি অদূরদর্শিতার পরিচয় দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, হযরতে ওসমান আব্দুল্লাহ ইবনে সাদ, যিনি আফ্রিকার বিজয় অর্জন করেছেন, আফ্রিকার বিজেতা, এই আব্দুল্লাহ ইবনে সাদকে হযরতে ওসমান খুশি হয়ে অনেক পুরস্কার দিয়েছিলেন। তো ইবনে সাবা বলল, এতগুলা পুরস্কার একজন লোকরে দেওয়া ঠিক হয় নাই। তো অন্যান্যরা কয়, ঠিকই তো, এই কাজ কেন করলো, যেটা মানুষের স্বাভাবিক স্বভাব। 4 নাম্বার অভিযোগ, মারওয়ান ইবনুল হাকাম, যাকে হযরত ওসমান মক্কায় প্রবেশ করার অনুমতি দিয়েছে, এই 4টা অভিযোগ মানুষের কাছে করতে লাগলো। আর তার দল তার প্রচার প্রসার বাড়াইতে লাগলো। হযরত ওসমান গনির সাথে দেখা করার আগে আব্দুল্লাহ ইবনে সাবা মদিনার বড় বড় 3 জন সাহাবীর সাথে দেখা করলো। একজনের নাম হযরত আলী, আরেকজনের নাম তলহা, আরেকজনের নাম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জনের সাথে দেখা করলো। হযরত আলী কি গিয়ে বলতেছে, আপনি থাকতে এরকম হযরত ওসমানকে আমরা কেমনে খলিফা মানি? হযরত আলী, তোমার মতলব কি? হযরত আলী কিচ্ছু জানতেন না এই বিষয়গুলো। তোমার মতলবটা কি সেটা বলো। জি মানি। তোমার মতলব তো বেশি ভালো মনে হচ্ছে না, আমি যোগ্য না অযোগ্য এটা তোমার বলার জন্য বলছে। হযরত আলীর কাছে কথা বইলা তেমন চান্স পায় নাই। হযরত ওসমান গনি মসজিদে জুমার নামাজ পড়াইতে মিম্বরে দাঁড়ায়, এই আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে মসজিদে দাঁড়ায় বিদ্রোহ ঘোষণা করলো। তো অনেক মুসলমান মসজিদে দাঁড়ায় গেছে আশেপাশে, দেখতে তো মুসলমানই, আসলে তো ভিতরে অন্য কিছু অনেকের ভিতরে। তো মুসলমানরা দাঁড়ায় হযরত ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ। হযরত ওসমান বললেন, আচ্ছা তোমাদের সমস্যা কোথায় সেটা বলো। ওসমান গনিকে তখন বলল, 4টা সমস্যা আপনার। 1, আপনি মাল আত্মসাৎ করেন, এই বিষয়টা কি আপনি জানেন? ওসমান গনি রে কয়। ওসমান গনি কয়, আচ্ছা এই বুঝি কথা। হ্যাঁ। কয়, শোনো, আল্লাহ আমারে যেই পরিমাণ সম্পদ দান করেছেন, আমি খলিফা হওয়ার পর খলিফা হিসাবে যেই ভাতা নেয়, 1
একটি টাকাও রাষ্ট্রীয় কোষাগার থেকে এখনো পর্যন্ত ভাতা গ্রহণ করি না, মাল আত্মসাৎ দূরের কথা, আরে আমি নিজের বেতনটাও তো এই পর্যন্ত গ্রহণ করিনি। আমি হাত ভরে যা দান করি এগুলো সব আমার নিজস্ব সম্পদ থেকে দান করি, রাষ্ট্রীয় সম্পদ না। বলো দ্বিতীয় অভিযোগ কি? আপনি কম বয়সীদেরকে গভর্নর বানায়া দিছেন। হযরত ওসমান বললেন কম বয়সীদেরকে দায়িত্ব দেওয়ার ঘটনা নবীর যুগেও ঘটছে, এটা শুধু আমি ঘটাইনি। কয় কিভাবে? রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ, পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, এই উসামার বয়স যখন 17 রাদিয়াল্লাহু তাআলা, 17 বছর বয়সে বিভিন্ন যুদ্ধের আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার সাথে পাঠাইছে। অথচ সাহাবী আমির যিনি মাত্র 17 বছর বয়স, তার অধীনে বয়স্ক সাহাবীদেরকে রসুল পাঠিয়েছে। অতএব আল্লাহ রসুল যোগ্যতা থাকার কারণে একজন কম বয়সী সাহাবীকে আমির বানিয়েছে। আমিও যোগ্যতা থাকার কারণে বিভিন্ন কম বয়সীদেরকেও গভর্নর বানিয়েছি। অতএব আমি আল্লাহ রসুলের কর্মপন্থার বিরোধী কিছু করি নাই। এরপরে অভিযোগ কি? আপনি আব্দুল্লাহ ইবনে সাদকে এত পুরস্কার দিচ্ছেন, এটা ঠিক করেন না। ও আচ্ছা, এটা তোমার অভিযোগ? এটা তো কোনো অভিযোগ না, এটা পুরস্কার হিসাবে তাকে দিছি, এত বড় একটা অঞ্চল বিজয় করছে তাই দিলাম। মানে আপনি এটা ঠিক করেন নাই তো? অনেক মুসলমান তো তার পক্ষে, আপনার দেখতে শুনতে আর কি মুসলমান। ওসমান গনি বললো ঠিক আছে, পুরস্কার ফিরাই আনলাম, হইলো তো, তাও তুমি ভেজাল করো না। 4 নাম্বার কি? 4 নাম্বার আরেকটা অভিযোগ হলো এই মারওয়ান ইবনুল হাকামকে আপনি মক্কায় ঢুকতে দিয়েছেন। ওসমান বললেন একজন মুসলমান মক্কায় আসবে, মক্কা মদিনা মুসলমানদের জন্য নিরাপদ, এখানে আমি বাধা দেওয়ার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বাধা দেয় নাই, আমি একজন মুসলমানকে মক্কায় আসতে কিভাবে বাধা দিই? অতএব তোমার 4টা অভিযোগের মধ্যে একটা শুধু আমলে নিলাম, যে আব্দুল্লাহ ইবনে সাদকে যে পুরস্কার দিলাম, ঠিক আছে ভাই আমি এটা ফিরে আনলাম, তারপরেও তুমি পরিস্থিতি ঘোলাটে করো না। দেখো আমি ঝগড়া বিবাদ এগুলা পছন্দ করি না। আব্দুল্লাহ ইবনে সাবা দেখে না, এই লোকরে তো এগুলা বইলেও কাম হইতেছে না। মদিনার বাহিরে 3 মঞ্জিল দূরে গেছে, দূরে গিয়ে নিজে একটা চিঠি লেখছে নিজে। এই চিঠির মধ্যে লেখা, ওসমানের পক্ষ থেকে আদেশ করা হলো মিশরের মানুষগুলা মিশর যাওয়ার পর মিশরের গভর্নর যে আছো, তুমি এই মিশরের মানুষগুলারে হত্যা করবা। কার পক্ষ থেকে চিঠি লেখা? ওসমানের পক্ষ থেকে। আসলে হযরত ওসমান লেখে নাই, লেখছে আব্দুল্লাহ ইবনে সাবা। লেখা হযরত ওসমানের নামে প্রচার করতেছে। দেখেন একজন খলিফা কেমনে মানুষগুলারে মারার হুকুম করলো। তো এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসছে, হযরত আলী বললেন তাই নাকি? হ্যাঁ। হযরত আলী তো বিচক্ষণ সাহাবী, কয় ঠিক আছে দেখি। হযরত আলী কি করলেন? আব্দুল্লাহ ইবনে সাবার সাথে কিন্তু 3 এলাকার মানুষ, মিশর, বসরা, কুফা। হযরত আলী বসরা আর কুফার জনগণকে প্রশ্ন করলো, আচ্ছা এই চিঠির ব্যাপারে তোমরা কি কিছু জানো? বসরা আর কুফার জনগণ কয় হ্যাঁ, হযরত ওসমান মিশরের মানুষগুলারে হত্যা করতে বলছে, আমরাও জানি। হযরত আলী কয় আমি তো এখনো বলি নাই চিঠিতে কি, তোমরা কেমনে জানলা? এই চিঠিতে কি আছে জানো? তো বসরা আর কুফার জনগণ যারা ইবনে সাবার ভক্তরা কয় হ্যাঁ, হযরত ওসমান বলছে মিশরের মানুষগুলারে হত্যা করতে। হযরত আলী কয় আমি কখন বললাম এখানে কি লেখা? তোমরা জানলা কেমনে এটা? তার মানে তোমাদের 3 গ্রুপের প্ল্যান এটা, যে ওসমানের নামে এরকম একটা চিঠি প্রচার করবা। আব্দুল্লাহ ইবনে সাবা দেখে না, তেমন কোনো সফলতা আসতেছে না। এবার আব্দুল্লাহ ইবনে সাবা বিশাল বড় এক বাহিনী নিয়ে মদিনায় বিদ্রোহ করলো। কবে? জিলহজ মাসে। কোন মাসে? জিলহজ মাসের আগে থেকেই তো। জিলহজ মাসে মুসলমানরা কোথায় যায়? হজে যায়। মদিনার বড় বড় সাহাবী, গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি বর্গ, তারা হজে চলে গেলেন। এমনকি আমাদের নবীজির বিবি, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও হজে চলে গেলেন। সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য করার মতো 3 জন তখন মদিনায়, হযরত আলী, তলহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে আব্দুল্লাহ ইবনে সাবা বারবার চাপ দেয়, আপনি খলিফা হন। আব্দুল্লাহ ইবনে সাবার সাথে প্রায় 5000-এর মতো সংখ্যা হয়ে গেছে এখন তার অনুসারী। হযরত আলী চিন্তা করলেন ঘটনা তো বেশি ভালো না। ইতিমধ্যে হযরত উসমান যেই ঘরে থাকে ওই ঘরটা ইবনে সাবার অনুসারীরা ঘেরাও করে ফেললো। উসমানকে বাহিরে আসতে দেয় না, ঘরের ভিতরে পানি খাবার কোনোটাই পুষতে দেয় না। হযরত আলী চিন্তা করলেন এখন তো এরা আমাকে জোর করবে কোনো বিষয়ে। আলী যুবক সাহাবীদেরকে হযরত উসমানের ঘর পাহারা দেওয়ার জন্য হযরত আলী তাদেরকে নিযুক্ত করে উনি মদিনা থেকে বাহিরে অনেক দূরে চলে গেলেন। যুবক সাহাবী যাদেরকে ঘর পাহারা দিতে বললেন তাদের মধ্যে হাসান হুসাইনকেও পাঠাইলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
হযরত ওসমান গনির ওই বাসাটা ঐতিহাসিক গ্রন্থের একদল লেখছে 40 দিন, আরেক দল লেখছে 22 দিন তারা ঘেরাও করে রাখলো, পানি দেয় না, খাবার দেয় না। অথচ হযরত ওসমান গনি মদিনাবাসীর জন্য এত বড় কূপের ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ রসুল বলেছিলেন এই কূপটা কে কিনবে, কিনে দেওয়ার পর দান করে দিবে, তার জন্য আল্লাহ যেন জান্নাতে একটা নহর দান করে। ওসমান গনি ওই মুহূর্তে কিনা মুসলমানদের জন্য দান করে, কিন্তু ওই কূপের পানিও তার কাছে আসে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আছে। 22 দিন চলে গেল এইভাবে। 22 দিন পর বিদ্রোহীরা দেখলো প্রধান গেটের মধ্যে যুবক সাহাবীরা পাহারাদারি করে। এরা কি করলো, পিছনের দেয়াল দিয়ে টপকায়া উপরে উঠা উপরের অংশ ছিদ্র করে ওই দিক দিয়ে ঘরে প্রবেশ করলো। যখন তারা ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর হযরত ওসমান গনি তখন কোরআনের সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন ঘরে বসে। ওই যে সূরা বাকারা কোন কোরআন খুইলা পড়তেছিল, যেই কোরআনের কথা আপনাদেরকে বলছিলাম, তাশখন্দের লাইব্রেরিতে এখনো ওই কোরআন আছে। এই কোরআনটা হযরত ওসমান গনি পড়তেছেন। সূরা বাকারার 137 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াত তেলাওয়াত করার সময় হযরতে ওসমানকে যখন শহীদ করা হয়, হযরতে ওসমান গনির শাহাদাতের রক্ত, শহীদ হওয়ার রক্তের ছিটা গিয়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর পড়ছে। হযরত ওসমান গনি শহীদ হয়ে গেলেন। কবে শহীদ হলেন? 35 হিজরির 17 বা 18 জিলহজ, বারটা ছিল শুক্রবার। কি বার ছিল? এই জন্য এই বারটা মনে রাখবেন। কত হিজরি? 35, 17 বা 18 জিলহজ শুক্রবার দিন মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। এর আগ পর্যন্ত মুসলমান একতাবদ্ধ একটা জাতি ছিল, কারণ হযরতে ওসমান গনি এখন যাদের হাতে শহীদ হলেন তার দলে অনেক সরল মুসলমানরা আছে যারা না বুঝে তার দলে সাপোর্ট করতেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পর মুসলমানদের মাঝে তখন চিন্তা ফিকির শুরু হলো, পরবর্তী খলিফা কে হবে। মুহূর্তের মধ্যে কথাটা চারদিকে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ার পর দেখেন ক্ষতিটা কি হলো মুসলমানদের। সাবাই গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমগো পছন্দ মতো কোনো খলিফা না বানাই, তাহলে পরবর্তী খলিফা যে হবে, খলিফা হওয়ার পরেই আমগরে সাইজ করব। তারা কি করলো? তারা চিন্তা করলো যে হযরত আলী হলেন ঝগড়া অপছন্দকারী একজন সাহাবী, উনি ঝগড়া পছন্দ করতেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো, হযরত আলীর যদি জোর করে এই মুহূর্তে ক্ষমতায় বসাই আমরা, আর হযরত আলী হলেন এমন ব্যক্তি যিনি বসেই বিচার করবে এমন না, তিনি বসবেন, বসার পর চিন্তা করবেন, এরপর আস্তে আস্তে বিচার করা, এরকম মানসিকতা হযরত আলীর। কিন্তু বুঝিনি তো হযরত ওসমানের শহীদিরা কে মেনে নিতে পারে। সাহাবীদের মধ্যে একদল বলে ফেললেন, না, হযরত ওসমান হত্যার বিচার হবে, এরপর খেলাফত ব্যবস্থা কার হাতে যাবে না যাবে পরের চিন্তা। এই সাহাবাদের মধ্যে এক দলের মানসিকতা এই। তাহলে সাহাবীদের গ্রুপ দুইটা হয়ে গেল। এক দল বলতেছে হযরত আলী খলিফা হোক, এটা মেনে নিবে, এটা সংখ্যা কম প্রথমে। আরেক দল সাহাবী তারা বলতেছে না, আগে হযরত ওসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত, হযরত আলী খলিফা হবে, আমরা তার হাতে বায়াত হব, বাকি বিচার হবে আগে। দেখছেন গ্রুপ অলরেডি দুইটা হয়ে গেছে। আম্মাজান হজ কইরা মক্কা থেকে মদিনায় আসতেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পথিমধ্যে সংবাদ পাইছে আম্মাজান হযরত ওসমানকে শহীদ করা হয়েছে। আম্মাজান বললেন, মানে কি? হ্যাঁ, এই ঘটনা। আম্মাজান রাস্তার মাঝখান থেকে আবার ফিরে মক্কায় চলে গেছে। মক্কায় যাওয়ার পর আম্মাজান সকলকে একত্রিত করে বললেন, ওসমান হত্যার বদলা কিভাবে নেওয়া যায় এই প্ল্যান আগে করব, তারপর মদিনায় যাব। হযরত তলহা এবং জুবায়ের আম্মাজানের সাথে দেখা করলেন মক্কায় গিয়ে, তারাও এক হলেন। আম্মাজান বললেন, হযরত ওসমানকে শহীদ করার প্ল্যান হয়েছে কোত্থেকে? বলে বসরা এবং কুফা থেকে। চলো বসরা এবং কুফায় যাই, সেখান থেকেও আমরা ওসমান হত্যার বদলার প্ল্যান করব। আম্মাজান বসরায় চলে গেলেন দলবল নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন যে আম্মাজান মানে ওনার শাশুড়ি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাশুড়ি। হযরত আলী চিন্তা করলেন, ইন্না লিল্লাহ, এখন কি হবে? আম্মাজান যদি ওখানে যায়, আর যদি আম্মাজানকে অনেকে বুঝায় আমার বিরুদ্ধে,
তাহলে তো মুসলমানদের মধ্যে বড় দুইটা গ্রুপ হয়ে যাবে। হযরত আলীও রওনা করলেন বসরায়। বসরায় যাওয়ার পর ওই দিক দিয়া শামের গভর্নর আমিরে মুআবিয়া উনিও রওনা করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করার জন্য। আম্মাজান আয়েশা আর আমিরে মুআবিয়া এক হয়ে গেল যে হযরত উসমান হত্যার বিচার হবে, এরপর হযরত আলী খলিফা হবে, তারপর আমরা তার হাতে বায়াত হব, কোনো সমস্যা নেই। হযরত আলী গেলেন, আমিরে মুআবিয়া, আম্মাজান আয়েশা। হযরত আলী চিন্তা করলেন কোনো রক্তক্ষয়ী যুদ্ধ যেন না হয়, এর আগে আমরা আপোষের মধ্যে মীমাংসা করে নিই। মিটিং বসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপ আর আম্মাজান আয়েশা সিদ্দিকা আর আমিরে মুআবিয়া তাদের গ্রুপের মধ্যে মিটিং হলো। মিটিংয়ে ফয়সালা হয়ে গেল, ঠিক আছে আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রস্তাব দিলেন। হযরত আলীকে বললেন, আপনিই খলিফা হবেন, আপনাকে আমরা খলিফা মানব, তবে খলিফা হওয়ার পর প্রথম কাজ হবে আপনার উসমান হত্যার বদলা নেওয়া, মদিনায় গিয়ে আপনি এই কাজটা করবেন। হযরত আলী রাজি হয়ে গেলেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আর কোনো ঝগড়া আছে? হযরত আলী মদিনায় যাবে, বিচার করবে, বাস সবাই বায়াত হয়ে যাবে। রাত্রে 3 তাঁবুর মধ্যে সবাই আনন্দ চিত্তে ঘুমাইতেছে, উল্লাস করতেছে, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কোনো লড়াই হবে না, যুদ্ধ হবে না, আমরা আবার এক হয়ে যাব। লড়াই উল্লাস চলার পর মুসলমানদের যুদ্ধ হবে না, এবার সবাই নাক টেনে ঘুমায়, রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাইতেছে সাহাবায়ে কেরাম। ওই যে আপনার মুসলমানদের শত্রু তৃতীয় পক্ষ আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী চিন্তা করলো, সর্বনাশ, বিচার হওয়া মানে আমরা শেষ হওয়া। রাতের মধ্যেই কিছু একটা ঘটাইতে হবে। কি? আব্দুল্লাহ ইবনে সাবা পরামর্শ দিল, এক কাজ করো, তোমরা আজকে রাতে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা যে তাঁবুতে আছে ওই তাঁবুতে হামলা করো। আচ্ছা বলেন তো, আম্মাজানের তাঁবুতে হামলা হলে সন্দেহটা কার উপর যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলা আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুআবিয়ার তাঁবুর উপর হামলা চালাইছে। আম্মা জানের তাঁবুতে হামলা চালানোর পর রাতের বেলা চিল্লাচিল্লির ঘোষণা হয়ে গেল, হে আলীর দল হামলা চালাইছে। আসলে আব্দুল্লাহ ইবনে সাবার মধ্য থেকেই, ওই গ্রুপের মধ্য থেকে এই চিল্লানি রাতের অন্ধকারে। কে কারে আর দেখে, অন্ধকারের মধ্যেই লড়াই শুরু, কঠিন লড়াই। আম্মা জান ওটের উপরে বৈশা আছে, আম্মাজান যতক্ষণ বসা ততক্ষণ লড়াই চলতেছে। কারা? 2 গ্রুপ, একজন মুসলমান, পরের গ্রুপ যারা তারাও মুসলমান, অর্থাৎ পক্ষ এরাও মুসলমান, প্রতিপক্ষ এরাও মুসলমান। কি আশ্চর্য কথা! মুসলমান মুসলমানের সাথে লড়াই চলতেছে, তৃতীয় পক্ষ সাবাই গোষ্ঠী হাসাহাসি করতেছে। এরা কিন্তু আছে আড়ালে আড়ালে, এরাও লড়াইয়ের মধ্যে আছে আর কি, কিন্তু এরা খুব সতর্ক। আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন ওটের উপরে বুদ্ধি করে, আম্মাজান আয়েশা যে ওটের পা, এই পায়ের মধ্যে একটা তীর মারছে। ওট যখন বসে গেছে, আম্মাজান বসে গেছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। ওটকে আরবিতে বলা হয় জামাল, এই জন্য এই যুদ্ধের নাম জঙ্গে জামাল। কি নাম? জঙ্গে জামাল, মানে ওটের যুদ্ধ। যুদ্ধ বন্ধ হয়ে গেল। যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর আম্মাজান মক্কায় চলে গেলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক যারা, তাদের উপর আপনার চালাইলো, ব্লেম দিতে লাগলো যে আপনারা এটা করছেন। আসলে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বা তার দলের খাঁটি মুসলমান কিছুই জানে না এটা। ইতিমধ্যে আমিরে মুআবিয়া আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে মোটামুটি একটা ইখতিলাফ শুরু হয়ে গেল। এই ইখতিলাফ আপনার শুরু হওয়ার পর এই ইখতিলাফ গিয়ে পৌঁছে কোন পর্যন্ত? আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী 2 গ্রুপের মধ্যে একটা লড়াই লাগাই দিল যে এক দল আরেক দলকে দেখতে পারে না, এরকম বলে বলে আমিরে মুআবিয়াও রওনা করলেন, এই দিক দিয়ে হযরত আলীও রওনা করলেন। ইরাক এবং বসরার মাঝামাঝি একটা জায়গা আছে, নাম সিফফিন। এই সিফফিন নামক জায়গায় একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে 70,000 মুসলমান শহীদ হয়েছে। কয় হাজার? পক্ষ এরা কারা? প্রতিপক্ষ। এই জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিন 2 যুদ্ধ মিলে মোট 90,000 মুসলমান শহীদ হয়েছে। তাহলে বলেন তো ক্ষতি কাদের হলো? একতা নষ্ট করলো কারা? আব্দুল্লাহ ইবনে সাবা একতা নষ্ট করলো, মুসলমানদের ক্ষতি হয়ে গেল। এই যে ক্ষতি শুরু হলো, আজও পর্যন্ত মুসলমানদের সেই একতা এখনো পর্যন্ত ফিরে আসে নাই। তো মুহররম মাস আসলে, যদিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাত, সেই লম্বা আলোচনার দিকে আমি যাব না, কারবালার ঘটনা।
ওই ঘটনা আপনারা কম বেশি শুনে থাকেন, শোনেন যে কি কি কারণে কারবালার ঘটনাটা ঘটেছে। আমি শুধু এতটুকু বললাম, আমাদের একতাটা বুদ্ধি দিয়ে নষ্ট করলো। এরপর আমাদের এই যে ক্ষতি শুরু হলো, আজও পর্যন্ত এই ক্ষতি চলছে। শুধু কি চলছে, একই মঞ্চে আমি এখানে বসা, পাশে আরেক হুজুর বসায়া দেন, দুইজনকে দুই মাইক দেন, আমি বলছি ওনার বিরুদ্ধে, উনি বলে আমার বিরুদ্ধে, এখানেই তো এক হতে পারছি না।